নমস্কার, আমার আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। প্রথমে ম্যাঙ্গোর পাল্পটা নিয়ে নেব। এটা যার যেরকম খুশি নিতে পারেন, কেউ হাত দিয়েও নিতে পারেন। এই যে আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। এখানে 9টার মতো আম আছে। তারপর ব্লেন্ড করে নেব। ওটার সঙ্গে একটু পাউডার মিল্ক আর একটু চিনি মিশিয়ে বা বাতাসাও দিতে পারেন। একটু লিকুইড দুধও দিয়েছি, দিয়ে দুবারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে প্রথমে একবার ফ্রিজে ঢুকিয়ে দেব। এই যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর 2 ঘন্টা পরে আবার ফ্রিজ থেকে বের করে এনে আবার ওইটাকে ব্লেন্ড করব। তাতে কি হয়, এই জিনিসটা ক্রিমি ক্রিমি ভাবটা বেশি আসে আর কি, স্মুথনেসটা আসে। আর একবার বরফের মতো জমে যায় তো তখন ওইটা করলে আবার ওইটাকে ব্লেন্ড করে নেব। ইজি রেসিপি আমার সবটাই, শুধু দুধ আর পাউডার মিল্ক নিয়েছি। অনেকে অনেক কিছু দেয়, অনেকে দেখেছি ক্রিমি ক্রিমি হওয়ার জন্য কাজু বাদাম দেয়। আমি ওইগুলো কোনো দিনই দেই না, শুধু দুধ আর চিনি দিই। দুধটাকে একটু বেশি পরিমাণে নিতে হয় টেস্টি করার জন্য। আর জল একদম দেবেন না। তারপর আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে আবার ব্লেন্ড করে এখন এটাকে আমি সেট হওয়ার জন্য একটা বাউলে নিয়ে নিলাম। তারপর ওইটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো খুব ভালো করে, যাতে আইসটা না জমে। আইসটা আসলে ওইটার আইসক্রিমের টেস্টটা কমে যায়। তো এটাকে ভালো করে রেপ করে এখন একটা বক্সে ঢুকিয়ে ওই ফ্রিজে রেখে দিলাম। এখন 8-9 ঘন্টা মিনিমাম থাকতে লাগবে ফ্রিজে। তারপর ফ্রিজ থেকে বের করে আনলাম। ওই যে দেখেন কি সুন্দর বসেছে আইসক্রিমটা। এখন আমি ওটাকে বের করে নেব। বেশ অনেকগুলো আম আছে কিন্তু এখানে। এই যে এখানে ডিমোল্ড করছি। কি সুন্দর বসেছে আইসক্রিমটা। একটু কেটে দেখাচ্ছি। হ্যাঁ, পাত্রটা একটু ছোটই হয়ে গেছে। যে কাটছি, পুরো ফ্যান চলছে, তাই দেখুন একটু গলে যাচ্ছে। খুব সুন্দর হয়ে বসেছে আইসক্রিমটা। মিষ্টি আম নিলে, ভালো আম নিলেই যে আইসক্রিম ভালো হবে, আর ভালো আম না হলে ভালো হবে না, এটার কোনো মানে নেই। মিষ্টি আম নিলে অবশ্যই বেশি ভালো হবে, কিন্তু কম মিষ্টি থাকলেও মিষ্টি দুধ বেশি করে মিশিয়েও আইসক্রিম ভালো বানানো যায়। কাজেই আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা বলবেন লাইক কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।